ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা শুরু করব বেসিক কনসেপ্ট অফ ইংলিশ। এটা আমরা বুঝব ইংলিশের যেটা বেসিক কনসেপ্ট সেটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই বুঝতে হবে যে ইংলিশ ইজ নট এ সাবজেক্ট, ইটস এ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ইংলিশ কোনো বিষয় নয়, এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা। তারপর আমাদের বুঝতে হবে যে নর্মাল যেগুলো বেসিক ইংলিশের সাউন্ড কি, লেটার কি, ভাওয়েল, কনসোনেন্ট, সব কিছুই আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা প্রথমে শুরু করি ইংলিশ কি। ইংলিশ is not a subject. It's a language. এবার আমরা দেখব যে সাউন্ডের বাংলা মিনিং কি। ধরুন লেটারের তাহলে বাংলা মিনিং কি? না অক্ষর বা বর্ণ। ইংলিশে কটি লেটার আছে? 26টি। আর অ্যালফাবেট অর্থাৎ কি? বর্ণমালা। এই যে আমরা যে অ্যালফাবেট জিনিসটি পাই, এটিকে আমরা কখনো অ্যালফাবেটস লিখতে পারি না। কেন লিখতে পারি না? কারণ অ্যালফাবেট নিজেই হচ্ছে প্লুরাল। হ্যাঁ, তো সেই কারণের জন্য আমরা কখনো এটাকে অ্যালফাবেটস বলতে পারি না। এবার দেখতে হবে যে অ্যালফাবেটের মধ্যে কি কি আছে। না, অ্যালফাবেটের মধ্যে আছে ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টস। ভাওয়েলস মানে কি আর কনসোনেন্ট মানে কি? ভাওয়েল মানে হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ কটি? না, এ, ই, আই, ও, ইউ। এই এক্সেপ্ট 5 বাকি যে 21টি বর্ণ আছে সেগুলি সবগুলি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি যে সাউন্ড কত প্রকারের হয়। সাউন্ড মানে এখানে আমি বোঝাতে চাইছি যে একটা লেটারকে বিভিন্নভাবে সাউন্ড মানে বিভিন্ন রকমের সাউন্ড উচ্চারণ হয় একটা লেটারের। ধরো আই, ঠিক আছে, আয়ের ক্ষেত্রেই যদি আমি ধরি আয়ের ক্ষেত্রেই আমরা এই আইটাকে বিভিন্নভাবে উচ্চারণ করতে পারি। যেমন সার্কেল, এখানের আইটা কিভাবে উচ্চারণ হচ্ছে? সার্কেল। হ্যাঁ, হাই, এখানের হাইয়ের উচ্চারণ আলাদা। ঘোষ্ট, এখানে তুমি দেখো একটা জিনিস লক্ষ্য করে, জি এর উচ্চারণটাকে দেখো। এনাফ, এখানে কি হলো? ঘো, এখানে কি হলো? অফ। আবার এক্ষেত্রে দেখো সার্কেল আর হাই, আই,
এখানে কি হচ্ছে আর, এখানে কি ফায়ার, ফায়ার আ। সেই কারণের জন্যই বলা হয়েছে যে অ্যালফাবেটের সাউন্ড 44টি, কিন্তু আমরা 44টি লেটার পাই না। কারণ কি, একটা লেটারেরই বিভিন্ন রকম উচ্চারণ হয়, সেটা আমরা এখানে দেখতে পেলাম। এবার বুঝতে হবে এই ভাওয়েলের সাথে কনসোনেন্ট একত্রে একটা সাউন্ড তৈরি হয়। ঠিক আছে, তোমাদের সামনে আমি একটা ওয়ার্ড লিখছি, এটাকে একটা মিনিংফুল ওয়ার্ডে কনভার্ট করো। তোমরা কি বলবে? আর্ট, র্যাট, আরেকটা কি টার। তোমরা কি কেউ জানো টার মানে কি? যদি জানো তাহলে আমাকে কমেন্টে জানাও। এবার কিছু বেসিক জিনিসে আসি। এ পোর্শনটা সবাই বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম? যদি বুঝে থাকো তাহলে আমরা পরের কনসেপ্টে যাচ্ছি। এবার আমরা বলব ফরমেশন অফ ওয়ার্ড। ফার্স্টে আমরা ওয়ার্ড মানে কি সেটা জানব। ওয়ার্ড হচ্ছে এ মিনিংফুল ইউনিট অফ লেটার্স, অর্থাৎ একটা লেটার্সের, একটা মিনিংফুল লেটার্সের, শুধু লেটার্স নয়, একটা মিনিংফুল লেটার্সের সমষ্টি হচ্ছে ওয়ার্ড। তা তোমাদের সামনে যদি আমি একটা নর্মাল ওয়ার্ডকে লিখে দিই যে এ ই টি, এটার কি কোনো মিনিং দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে না। কিন্তু এটাকেই যদি আমি এরকম ভাবে লিখি যে টি ই এ, টি মানে চা, এ টি ই এট, এট হচ্ছে ইটের পাস্ট ফর্ম, অর্থাৎ খেয়েছিল। ঠিক আছে, টি, আচ্ছা টিটা তো লিখলাম, তাহলে এই দুটো হচ্ছে একটা মিনিং দাঁড়াচ্ছে। অর্থাৎ এই যে মিনিংফুল যে লেটার্স, সে লেটার্সের সমষ্টিটাই হচ্ছে ওয়ার্ড। এবার আমরা আসি ওয়ার্ডের ক্যাটাগরিতে। আমাদের ওয়ার্ডের ক্যাটাগরিতে আসতে গেলে আমরা এখন পার্টস অফ স্পিচ আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। পার্টস অফ স্পিচ বোঝার আগে একটা নর্মাল পার্টস অফ স্পিচের কিছু বেসিক জেনে রাখা উচিত। যেমন আমরা অনেকেই কি করি, আমাদের মধ্যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমরা ইংলিশটাকে মুখস্থ করে ফেলি, কিন্তু আমরা ইংলিশটাকে বুঝি না। এই জিনিসটা একদমই করা চলবে না, আমাদেরকে ইংলিশ বুঝতে হবে। অতএব আমি যদি দেখি যে পার্টস অফ স্পিচের প্রথম আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে নাম।
নাউন কি? নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, অর্থাৎ স্পেসিফিকভাবে কোনো কিছুর নাম বোঝালে সেটা নাউন। যেমন আমি যদি বলি আমি আজ কলকাতা গিয়েছিলাম, বা আমি যদি বলি যে রাম ইট রাইস, এক্ষেত্রে রাম কি? রাম হচ্ছে একটা স্পেসিফিক পার্সনকে বোঝাচ্ছে, একটা স্পেসিফিক মানুষকে বোঝাচ্ছে। তাহলে রামটা কি? রাম হচ্ছে নাউন। এখানে যদি আমি বলি যে রাম ইজ মাই ফ্রেন্ড, এক্ষেত্রে রাম কি? রাম হচ্ছে নাউন। ওকে, এবার আসি প্রোনাউন। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি কিন্তু এখন শুধুমাত্র বেসিক একটা কনসেপ্ট দিচ্ছি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সমস্ত কিছু, মানে পার্টস অফ স্পিচের যে পুরো ভাগটা, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন টপিক ওয়াইজ আলাদা আলাদাভাবে পার্টে পার্টে পড়ব। এখন জাস্ট ইংলিশ পার্টস অফ স্পিচের গভীরভাবে ঢোকার আগে আমরা একটা বেসিক কনসেপ্ট শেয়ার করছি। এখানে বলা হয়েছে প্রোনাউন। প্রোনাউন কি না? রিপ্লেস এ নাউন টু অ্যাভয়েড রিপিটেশন। অর্থাৎ এই যে আমরা সবসময় বলি যে রাম ইট রাইস, রাম ইজ মাই ফ্রেন্ড, রাম ইজ এ ভেরি গুড বয়। এই যে রিপিটেশনটা হচ্ছে, যে রাম রাম রাম, এই যে রাম রাম রাম, এই যে রিপিটেশন, এই রিপিটেশন থেকে বাঁচার জন্যই আমরা প্রোনাউনটা ইউজ করছি, অর্থাৎ রিপ্লেস এ নাউন টু অ্যাভয়েড ইটস রিপিটেশন। যেমন আমি যদি বলি যে রাম ইজ মাই ফ্রেন্ড, রাম is a very good boy. এই যে এখানে রামের যে রিপিটেশন হলো, এই রিপিটেশনটা অ্যাভয়েড করার জন্য আমরা এখানে এইভাবে ইউজ করতে পারি যে রাম ইজ মাই ফ্রেন্ড, হি ইজ আ ভেরি গুড বয়। অর্থাৎ এখানে হি কি হলো? হি হলো প্রোনাউন। রাম কি হলো? রাম হলো নাউন। ওকে, এবার আমি একটা উদাহরণ দিই, অন্য উদাহরণ, যে সি লিভস ইন কলকাতা। এখানে বলো তো কোনটা নাউন কোনটা প্রোনাউন? সি। সি কি? প্রোনাউন। কলকাতা কি? কলকাতা হলো নাউন, কারণ এটি একটি বিশেষ জায়গা বা নির্দিষ্ট জায়গার নাম বোঝাচ্ছে, তাই এটি নাউন। আবার আমরা যদি দেখি যে রাহুল ইজ স্যাড, হি কেম লেট। এখানে রাহুল হলো নাউন, হি হলো প্রোনাউন। ফ্রেন্ডশিপ is a unique relationship। বলতো এখানে নাউন কোনটা আর প্রোনাউনই বা কোনটা?
ফ্রেন্ডশিপ হলো নাউন। এবার রিলেশনশিপও হলো নাউন, এখানে কোনো প্রোনাউন নেই। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আমি একটা হোমওয়ার্ক দিই ছোট্ট করে। উই লিভ ইন দিল্লি। It has beautiful places. এখানে নাউন এবং প্রোনাউন খুঁজে বের করো। আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন ভার্ব, অ্যাডভার্ব, যে বেসিক কনসেপ্টগুলো সেগুলো ক্লিয়ার করব, এবং খুব শীঘ্রই আশা করছি আমরা কনসেপচুয়াল এবং যে ডেপথ ক্লাস সমস্ত পার্টস অফ স্পিচ এবং গ্রামারের আস্তে আস্তে প্রোভাইড করব। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি কোনো স্পেসিফিক টপিকের উপর ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।